তাদের দলের লোকেরা বলছে এভাবে করে ডাইরেক্ট। আমি আজকেও শুনলাম, আমার কাছে ভিডিও আছে, যে নামাজ রোজা হজ যাকাত এর চাইতে বড় দিন, বড় ইবাদত হচ্ছে রাষ্ট্র ক্ষমতায় যাওয়া। আস্তাগফিরুল্লাহ। এই নামাজ রোজা হজ যাকাত এগুলো হলো ট্রেনিং প্রোগ্রাম। এগুলো কি প্রোগ্রাম? ট্রেনিং প্রোগ্রাম। বেসিক প্রোগ্রাম কি? তো মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাইহি কি ভুল করেছেন? নামাজ রোজা হজ যাকাত এগুলো ট্রেনিং কোর্স। তোমার কাছে প্রশ্ন, রাষ্ট্র ক্ষমতায় যদি সবচেয়ে বড় দিন হয়, পৃথিবীতে বহু নবী রাসূল এসেছিল না? হ্যাঁ, বহু নবী রাসূলদের ভিতরে 5 জন মাত্র, কয়জন সবাই বলেন? 5 জন। 5 জন মাত্র রাষ্ট্র ক্ষমতা পেয়েছিল। আর যারা পায়নি তারা কি সবাই ব্যর্থ? তারা কি সবাই ব্যর্থ? আমরা যদি নবী রাসূলদের দাওয়াত দেখি, কোন নবী রাসূলের লক্ষ্য উদ্দেশ্য এটা ছিল না যে ক্ষমতা দখল, এটা ছিল না। তাদের প্রত্যেকের নীতি আদর্শ ছিল একটাই, সেটা হচ্ছে আমাকে মানুষদেরকে ওই বিপদ থেকে সঠিক পথে নিয়ে আসতে হবে, তাওহীদের পথে নিয়ে আসতে হবে, একত্ববাদের পথে নিয়ে আসতে হবে। সেজন্যই প্রত্যেক নবী রাসূল এসেছে, আর তাদের দাওয়াত হচ্ছে আনি ইবুদুল্লাহ ওয়াস্তানিবুত তাগুত। তোমরা এক আল্লাহর ইবাদত করো এবং তাগুত থেকে তোমরা বেঁচে থাকো। এই দাওয়াত তারা দিয়েছেন, বারবার এই দাওয়াত দিয়ে গেছেন সমস্ত নবী রাসূল। আর আজকে এসে আমরা ফতোয়া ঝাড়ছি নামাজ রোজা হজ যাকাতের চাইতে রাষ্ট্রে ইসলাম কায়েম করা হচ্ছে বড় ইবাদত।